নারীর পূর্ণতা রূপ পায় কখন জানেন? শাড়ি পরলে। তো আজকে আমি শাড়ি পরবো। আমার শাড়ি পরাটার লুক কেমন হয় কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ নারী হচ্ছে অলংকার, নারী হচ্ছে পূর্ণতা। তাছাড়া শাড়ি পরলে নাকি নারীকে অনেক সুন্দর লাগে। তো চলুন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে যেটা বলছিলাম, অবশ্যই এটা ক্যামেরার বাইরে, আমি বলছিলাম যে আমি যে ড্রেসটা পরে আছি এটা সবসময় আপনারা দেখেন। এটা পরার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড ঠান্ডা, এই কারণে এটা আমার পরতেই হয়, পরে থাকে। আর অনেক মোলায়েম এবং অনেক শরীরে দিলে অনেক গরম লাগে, এটা হয়তো বা অনেকেই জানে। আর বাইরের দেশে যে পরিমাণ ঠান্ডা থাকে তো বলার বাইরে। তো যে কারণে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি একটা ব্লাউজ দেখাচ্ছি। এই রঙের ব্লাউজটা এবং এই রঙের শাড়িটা আজকে আমি পরবো। আর ব্লাউজটা দেখেন কত সুন্দর, কারচুপির কাজ, পুরাটাই কারচুপির কাজ, মানে এত সুন্দর স্টোন দেওয়া যে না দেখলে বিশ্বাস করবেন না। আর আমার এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে। তো চলুন আমরা শুরু করি, আমরা কিভাবে শাড়ি পরবো। শাড়ি পরার প্ল্যানটা অনেক দিন ধরে আমার অনেক শাড়ি, এবং এত সুন্দর সুন্দর আমার শাড়িগুলো সব বাংলাদেশে আছে, আমি আসলে আনতে পারছি না যে কারণে আর আমার শাড়িও পরা হয় না। আর এদেশ তো হচ্ছে ঠান্ডার দেশ, তো ঠান্ডার দেশে আসলে শাড়ি পরে কোথাও বের হওয়া হয় না। আমার কিছু চাদর লাগবে, বাংলাদেশ থেকে মানুষও পাচ্ছি না, আনতেও পাচ্ছি না। আমি যে চাদরগুলো এনেছি তাও অলরেডি শেষ হওয়া পর্যায়ে। আমি যে চাদরগুলো এনেছি খুবই সুন্দর সুন্দর চাদর ছিল, প্রায় 8 থেকে 10টা চাদর আমি বাংলাদেশ থেকে আনছি। বিছানা গুছানোর সময় বাচ্চাদের এই দুষ্টমিগুলো একদম ভালো লাগে না, বিছানাটাকে আমি কখনোই সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না। যাই হোক, আমার কথা বলতে বলতে আমার বিছানা গুছানো শেষ। তো আমার ঘর গুছানো শেষ, এখন আমি আপনাদেরকে একটু শাড়িটা দেখাই। দেখেন শাড়িটা কত সুন্দর, ওয়াও, জাস্ট ওয়াও, এত সুন্দর গোল্ডেন পাড়। আর পুরাটাই হচ্ছে কারচুপির কাজ, পুরাটাই, এবং স্টোন বসানো। শাড়িটা কিন্তু অনেক হ্যাভি, অনেক ভারী শাড়িটা। প্লাস হচ্ছে আপনার ফুলগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে মখমল কাপড়ের ফুল, খয়েরি কালার, খুবই সুন্দর। এই শাড়িটা আমি যত্ন করে উঠায় রাখছি, এটা যতই পুরানো হোক না কেন এটা লেটেস্ট থাকবেই। আর এই শাড়িটা আমি আনছি হচ্ছে জ্যোতি থেকে। জ্যোতির শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর। বাংলাদেশ থেকে আমার আর কোনো শাড়ি আনা হয়নি, আমি তাও হচ্ছে আমি যখন ইটালিতে পাড়া দিই তখন আমি শাড়ি নিয়ে আসছিলাম মাত্র একটা, এছাড়া আমি আর কোনো শাড়ি আনিনি। আপনাদের যে ব্লাউজটা দেখাইছি ওই ব্লাউজটা আমি পরবো না, কারণ হচ্ছে এখন যেহেতু ঠান্ডার সময়, তাই আমি একটা মোটা কাপড়ের ব্লাউজ পরেছি। সো পরে ফেলেছি আমি শাড়ি। কেমন লাগতেছে আমাকে শাড়িতে অবশ্যই আপনাদের মতামত আশা করব। যাক, আমার কিন্তু কালো কালার কিন্তু অনেক পছন্দ, আমি কালো কালার সবসময় খুব পছন্দ করতাম। যতগুলো আমি জামা কিনতাম আমার পছন্দের সবগুলো কেন জানি কালোর উপরে চোখ বেশি পড়তো আমার। আমার মা বলতো সব কালো দিয়ে শুধু ঘর ভরতে আছে, একটাও অন্য কালারের কোনো ড্রেস নেই। এটার কারণ হচ্ছে আমি হচ্ছে সব সময় কালোটা প্রাধান্য বেশি দিতাম। পরে বিয়ের পরে যা আমার সাদাটার উপরেও একটা নজর পড়েছে, সাদা ড্রেসগুলো কিন্তু খুব ভালো। একটা জিনিস আমি নিজেই বলি, আমার একটা জিনিস খুব ভালো, যে আমি কোনো সাদা ড্রেস যদি পরি, আমার সাদা ড্রেসের মধ্যে একটা কোনো দাগ আমি পরতে দিই না, আমি ঠিক সেভাবে সেফলি থাকি। কারণ সাদা ড্রেস এমন একটা জিনিস যে ছোট্ট একটা দাগও দেখা যায়। আর একটা টপ সিক্রেট আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমাকে কিন্তু আপনার ভাই পছন্দ করেছিল পুরো সাদা ড্রেস। আমি পুরো একটা সাদা ড্রেস পরেছিলাম, আমার এখনও মনে আছে। ঠিক এরকম চুলগুলো আমার ছাড়া ছিল, প্লাস হচ্ছে আমার কানে একটা সাদা দুল পরেছে, এবং পুরা হোয়াইট কালারের চিকেন কাপড়ের একটা ড্রেস পরেছিলাম। খুবই সুন্দর লাগছিল। ওই ড্রেসের ছবিটা আমার বাসায় আছে, আমি অবশ্য নিয়ে আসি নাই। কথা বলতে বলতে কথার ভিতরে কথা চলে আসছে, ওরা আপনাদেরকে আমি বলেছি। আর এদিকে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস যেটা দেখাবো, আজকে আমার চুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক ফ্লপি আছে, এবং হচ্ছে আমার চুলগুলো অনেক সিল্কি, প্লাস হচ্ছে অনেক সফট। কারণ হচ্ছে আমি একটা শ্যাম্পু ইউজ করি, বাংলাদেশেও অবশ্য সব জায়গায় এটা পাওয়া যায়, তবে বিদেশের লরিয়াল শ্যাম্পুগুলোর মান অনেক ভালো। সো আমি এই শ্যাম্পুটা ব্যবহার করি, দেখতেই পাচ্ছেন এটা। তো লরিয়ালের এই শ্যাম্পুটা আমার খুব ভালো লেগেছে, এবং আমার মাথা অনেক শ্যুট করেছে, মাথার চুলগুলো অনেক সফট এবং শাইনি করছে। প্লাস সাথে কিন্তু আবার অবশ্যই কন্ডিশনার আছে, দুইটা একই ব্র্যান্ডের এবং একই কোম্পানির। সো আমি এই দুইটা একসাথে ইউজ করতেছি। এতদিন আমার চুল প্রচুর পড়েছে, কিন্তু এটা দেওয়ার পর অনেকটা কমে গেছে। আপনারা ইউজ করে দেখতে পারেন, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে। আবার সবার মাথায় সব কিছু শ্যুট করে না, তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগলে অবশ্যই ব্যবহার করবেন। শাড়ি পরার পর যেটা মনে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি কোথাও ঘুরতে যাই। হ্যাঁ, শাড়ি পরেছি, শাড়িতে একটা জিনিস অপূর্ণতা রয়েছে, আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু একদম সাজিনি, চোখে কাজল দিলে ভালো লাগে,
কপালে একটা টিপ দিলে ভালো লাগে, অর্নামেন্টস পরলে ভালো লাগে, কিন্তু সেরকম আমি কিছুই করবো না। জাস্ট আমি শাড়িটা পরেছি, অনেকদিন পর পরতে ইচ্ছা করলো, তাই একটু পরলাম, পরে একটু ট্রায়াল দিলাম। তো কেমন লাগতেছে জানি না, অবশ্যই কমেন্ট করে জানালে অনেক অনেক খুশি হব। আমার মেয়ে এবং আমার ছেলে দুজনই আমাকে বলতেছে সুন্দর লাগছে। সো মেয়ে এবং ছেলে যেহেতু বলেছে সুন্দর লাগছে, তো আমাকে সুন্দর লাগছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।